হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন গৌতম ঘোষ ব্লগে ট্রাভেল শুটারে। আমরা রয়েছি আপনাদের সঙ্গী, আপনাদের বন্ধু গৌতম ঘোষ। আজ আপনাদের জন্য রয়েছে 12353 হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল ও ইতিহাস ও তথ্য। হাওড়া লালকুয়া 12353 এবং 12354 আপ ও ডাউনের একজোড়া সাপ্তাহিক। আসুন আমরা জেনে নিই ট্রেনটির সম্বন্ধে কিছু তথ্য ও ইতিহাস। এটি একটি ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেন, মানে সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। এটি সপ্তাহে একবারই চলে, শুক্রবার, যেটি নাকি হাওড়া জংশন এবং উত্তরাখণ্ডের জংশনের সাথে যুক্ত করে। এটি সাপ্তাহিক ট্রেন, শুক্রবার চলে, আবার শনিবারে ফিরে আসে রাতে। অর্থাৎ হাওড়া স্টেশন প্রতি শুক্রবার হাওড়া স্টেশন থেকে 8:15 সকাল 12353 রওনা হয় এবং এক রাত কাটিয়ে লালকুয়া স্টেশনে অর্থাৎ শনিবার 7টার সময় পৌঁছায়। আবার ওই ট্রেনটি লালকুয়া স্টেশনে 12354 শনিবার সন্ধ্যে 7:10 থেকে এক রাত কাটিয়ে তারপরের দিনে অর্থাৎ রবিবার সন্ধ্যে 6:25 পৌঁছায়। এই ট্রেনটি প্রথম চালানো হয় 30শে জুন 2012, অর্থাৎ প্রায় দেখতে দেখতে 13 বছর হয়ে গেছে। ট্রেনটির স্পিড হচ্ছে 57 কিলোমিটার স্পিড পার আওয়ার, আর হাই স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। টাইম টেবিল বলতে গেলে 22 ঘন্টা 40 মিনিট সময় মোটামুটি লাগে। 17টা হল্ট দেবে। ডিস্টেন্স 1301 কিলোমিটার, ভায়া বারাণসী হয়ে যাচ্ছে। এই টাইপটা হচ্ছে সুপারফাস্ট। জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। এর ট্রেনটা হচ্ছে LHB কোচ, র্যাক রয়েছে। এদের টিকিট হচ্ছে জেনারেল টিকিটটা আছে 319 টাকা করে, স্লিপার 605, 3 টায়ার ইকোনমিক এসি 1485, এসি 3 টায়ার 1585, আর এসি 2 টায়ার 2255। অর্থাৎ এই ট্রেনটিতে আপনারা যদি ওঠেন প্রতিদিন 8:15 থেকে যদি ওঠেন, সারাদিন কাটিয়ে রাত পার হয়ে তারপর দিন সকাল 7টার ভেতরে পৌঁছে যাবেন। আবার এই ট্রেনটি নাম্বার চেঞ্জ হয়ে 12354 হয়ে গিয়ে সন্ধ্যে 7:10 থেকে রওনা হয়, এক রাত কাটিয়ে তারপর দিন রবিবার সন্ধ্যে 6:25 গিয়ে এসে পৌঁছায়। বাঙালির জন্য এই ট্রেনটি হচ্ছে খুবই সুন্দর ট্রেন এবং কম সময়ের মধ্যে, মাত্র 22-23 ঘন্টার ভেতরে আপনারা জার্নি করতে পারেন। আর এতে অনবোর্ড ক্যাটারিং আছে, ক্যাটারিং আছে। এতে 19টি কোচ আছে। 19টি কোচের মধ্যে 4টি জেনারেল, 6টা স্লিপার, 2টো এসি ইকোনমিক, আর 4টে 3 টায়ার এসি, আর 2 টায়ার এসি 2টো আছে। এতে প্যান্টিকার নেই।
এর ইঞ্জিনটা যাওয়া আসার জন্য হাওড়া লোকোমোটিভ সিট WAP4 বৈদ্যুতিক লোকোমোটিভ সিট ইঞ্জিন রয়েছে সাথে। 13,025 ও 13,026 হাওড়া ভোপাল এক্সপ্রেস শেয়ার করে। এবারে 1, 2, 3, 5, 3 ট্রেনের টাইম টেবিল দেওয়া হলো। খুবই কম সময়ের মধ্যে এই ট্রেনটি চলে। আপনারা ওখানে পৌঁছে সাধারণত 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান, নাহলে 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে রাস্তার উল্টো দিক থেকে অটো পেয়ে যাবেন, ট্যাক্সি পেয়ে যাবেন। আমরা যেহেতু অটোতে গেছিলাম তাই অটোর ব্যাপারেই বলছি। মাত্র পার হেড 30 টাকা এবং 40 টাকা নেয়। অর্থাৎ আপনারা যদি লালকুয়া থেকে হলদিবাড়ি যান, সেখান থেকে বাস ধরবেন, সুতরাং 40 টাকা নেয় ওরা পার হেড। আমরা দুজনে গেছি 80 টাকা। আর হলদিবাড়ি থেকে বাস পাওয়া যায়, গভর্নমেন্ট এবং প্রাইভেট বাসও পাওয়া যায়। সেখান থেকে 85 করে নৈনিতাল টিকিট পাওয়া যায়। 1.5 ঘন্টার ভেতরে ট্রেনটি পৌঁছে যায়, এই বাসটি পৌঁছে যায়। অর্থাৎ আমরা হলদিয়ানি থেকে নৈনিতাল বাস স্ট্যান্ড মাত্র 1.5 ঘন্টায় 85 টাকায় পৌঁছে যাবে। আমরা দুজনে গেছি, 170 টাকা লেগেছে। আশপাশের সৌন্দর্য দৃশ্য খুবই মনোরম। যেহেতু এতে নৈনিতালের সম্বন্ধে কিছু কি দেখলাম না দেখলাম সেটা উল্লেখ করছি না, পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখবেন। এতে শুধু সময় এবং টাইম টেবিলটাই দেওয়া হলো। তবে যেদিনকে বেরোবেন 12টার সময় হয়তো চেক আউট করলেন, বাস বা ট্যাক্সি করে চলে আসুন। নৈনিতাল বাস স্ট্যান্ড থেকে সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাস ছাড়ে এবং 5টার পর থেকে সন্ধে রাত 8টা 9টা তখন ওরা বুকিং করা, অর্থাৎ যেসব টিকিট দূরপাল্লায় সেই সব বাসগুলো ছাড়ে। সেই বাসে জায়গা থাকলে আপনারা বসতে পারেন, তা না হলে সকাল থেকে 5টা থেকে বাস প্রতি 8 ঘন্টা করে ছাড়ে হলদিবাড়ির জন্য। এছাড়া প্রাইভেট ট্যাক্সি পার হেড 200 টাকা করে নেয় যদি আপনি শেয়ারে আসেন। আর যদি বুক করে আসেন 1,000-1,200 টাকা নেবে। তো আমরা বাসে করেই ফিরে এসেছিলাম। এসে এই একইভাবে হলদিয়ানিতে নামলাম। ওখান থেকে অটো ধরে আমরা আবার 40 টাকা দিয়ে অটো ধরে চলে এলাম লালকুয়া স্টেশন। তারপরে আপনারা ওখানে রিটায়ার্ড রুম নেই স্টেশনের নিজস্ব, তাই ওয়েটিং রুম আছে। ওয়েটিং রুম খুবই সুন্দর, এসি টয়লেট দুটো আছে, একটি জেন্টস একটি লেডিস। আপনারা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন, টয়লেটের ভেতরে স্নান এবং অন্যান্য কাজ করে আসতেও পারেন। রুমটি খুবই সুন্দর, এসি। বিশেষ সময় ভিড় থাকে, আবার বেশিরভাগ সময় ফাঁকা থাকে। আমরা তো ফাঁকাই দেখেছি। তারপরে সন্ধ্যে 7:20 সেই ট্রেন, 7টার সময় ওই ট্রেনটি থেকে ছাড়ে, তারপরের দিন 6:25 পৌঁছে যায়। একটি সুন্দর
তো আশা করি আপনারা এই ট্রেনটি করতে পারেন। এছাড়া বাঘ এক্সপ্রেসও রাতের দিকে আসে, এই 11:30 10:30 থেকে 11:15 সময়। তা আপনারা ওই ওয়েটিং রুমে থাকতে পারেন, কিন্তু ওখানে রিটায়ার্ড রুম কোনো নেই, রিটায়ার্ড রুম কোনো নেই। তো আপনাদের কাছে আমাদের সাজেশন, আপনারা ওখানে ওই ট্রেনে, ওই লালকুয়া ট্রেনে উঠতে পারেন। নমস্কার।